জ্ঞানী জীবনের শ্রেষ্ঠ ধর্ম, জ্ঞানী জীবনের শ্রেষ্ঠ ধর্ম। মা, জ্ঞানী জীবনের শ্রেষ্ঠ ধর্ম কেন? কারণ জ্ঞানী মানুষকে বড় করে আর সৎভাবে চলার পথ দেখায়। সৎ পথ কি মা? পৃথিবীতে মানুষ টাকার জন্য, সম্পদের জন্য অসৎ পথে চলতে পিছু পা হয় না। সত্যকে ওরা মিথ্যা বানায়, অন্যায় করতেও দ্বিধা বোধ করে না। তাই? হ্যাঁ বাবা, তুই আমার ছেলে, তুই কখনো অন্যায় করবি না, অসৎ পথে চলবি না। তুমি দয়া করো মা, দেখো সারা জীবন আমি তোমার কথা মতো চলবো, সত্যের পথে চলবো। মা, ঘুম পাচ্ছে, শুভ। ঠিক আছে, যা আলী, টিনাকে নিয়ে বিছানায় যা, আমি সব বন্ধ করে আসছি। আচ্ছা মা, চল টিনা। আচ্ছা। টাকা কই পাবো? যা ছিল কালি তো তুমি লইয়া গেছো। আরো টাকা আছে, টাকা দে, টাকা দে। ফটিক চাঁদ, আবার তুমি বউয়ের গায়ে হাত তুলেছো? হ্যাঁ তুলছি, আরো তুলুম। ওরে কোন টেকা দিতে ভালো চাই তো আমার টেকা দিতে কোন। ছি ফটিক চাঁদ, ছি, লজ্জা করে না তোমার? নিজের বউ বাচ্চাকে দুবেলা দুমুঠো ভাত দিতে পারো না, উল্টো মদের টাকার জন্য বউয়ের গায়ে হাত তোলো। ছি 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 ছি, এত অধঃপতন হয়েছে তোমার? ছি। কি করুম? সমস্ত জমি জিরাত ওই জোয়ারদারের কাছে বন্ধক, আমি মদ খাবো না তো কি করুম? আমি তো সেদিনই তোমাদের বলেছিলাম জোয়ারদারের কাছে জমি বন্ধক রেখে টাকা নিও না, তখন তো তোমরা কেউ আমার কথা শুনলে না। সবাই গিয়ে সামান্য কিছু টাকার জন্য গায়ের সব জমি বন্ধক রেখে আসলে জোয়ারদারের কাছে। এখন বোঝো? আপা, অহংকার কোনো উপায় নাই? না না না, কোনো উপায় নেই। এই গায়ের সমস্ত জমি আমার কাছে বন্ধক। শোনো মাস্টার নেই, ওদের কান পড়া দিয়ে কোনো লাভ নেই। তুমি তোমার স্কুলে যাও, তা না হলে ওই স্কুল আমি বন্ধ করে দেব। কারণ ওই স্কুলের সমস্ত জমি আমার কাছে বন্ধক আছে, বুঝলে? বুঝেছি। আর শোনো, তোমাকে শেষবারের মতো একটি কথা বলি, এই গায়ের মানুষদের নিয়ে তুমি আর মাথা খাওয়াবে না। কারণ এই গায়ের সমস্ত জমি আমার, গায়ের মানুষও আমার, কাজেই এদের ভালো মন্দ সব আমি বুঝবো। যাও, এখন স্কুলে যাও। ওই যে যার কাজে যা।